বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে জান 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 পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরে আদে। হ্যাঁ আমি আনতেছি বসো বসো। শাহিন কি রে এটা বিয়া বাড়ি কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ বই দিছি তুই ঘরের মধ্যে বসেছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুড়ে টেনো না। কি রে শাহিন পোলার মাই যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস না গয়না? মা দোকান বন্ধ করে রেখে ধার জানা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে। আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি। আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নেই। ওখানে যদি গয়নাগাটি না দিতে পারি তাহলে এতগুলো মাসের সেখানে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইল। মা আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারছ নাই তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কো। আমা আপনি এগুলো কি কইতাছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমার কিনা দেয় নাই। মা আমি এটি দিতে পারুম না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লাগেও দিতে পারবো। ঠিক কইলা? তুমি গয়নাগাটি দিতে পারবা না? তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায় তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দিব। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। মা তোর আল্লাহর দোহাই লাগে এইসব কথা কইও না। বকুর আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা জায়গাটা আমি চাই না। কাজী সাহেব তাহলে আর দেরি কেন, এবার বিয়ের কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব।